আর চুল তো একটা নেই, টাকলা হয়ে গেছি, এরকম হালকা দেখা যাচ্ছে। তো আবারও অনেক দিন বাদে ফিরে আসলাম ক্যামেরার সামনে। ওয়েলকাম টু ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগ। নতুন পর্ব, নতুন ভিডিও। আর ঘড়ির টাইম দেখেই শুরু করছিলাম। এখন বাজে কিন্তু রাত 12টা 15। এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাই হয়তো ভাবছো হঠাৎ করে কি হলো, কোনো চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া হচ্ছে না, বা শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো, কোনো কিছুই দেওয়া হচ্ছে না। একটাই কারণ, আহ, খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। দোলের পরের দিন থেকেই হঠাৎ জ্বর, বমি, পায়খানা সব কিছু একসাথে। পুরো বেড বেড রেস্টে চলে গেছিলাম, না পাচ্ছিলাম উঠতে বসতে কোনো কিছুই। হঠাৎ এমন হলো, কিছুই বুঝতে পারিনি যে কেন হলো, কী জন্য হলো। আর তোমরা হয়তো ভাবছো যে টুপি পরে কেন ভিডিও করছি। তার একটাই কারণ, মাথায় আর একটাও চুল নেই। চুলগুলো সব চলে গেছে, চুলগুলো সব ফেলে দিতে বাধ্য হলাম। জ্বরের জন্য পুরো শরীর তো দুর্বল। আর জ্বরটা কমে গেছে, কিন্তু সারা গায়ে একটা র্যাশ বেরিয়েছে, যেটা মাথায় বেশিটা হয়েছে। ওই কারণে কোনো চুলও নেই। ডাক্তার দেখিয়েছি, এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো। সেই জন্য ক্যামেরার সামনে আসলাম। তো সবাই পাশে থেকো, এটাই হচ্ছে রিকোয়েস্ট। আর একা আমি ভিডিও করছি একটাই কারণ, গিন্নিকে এখন বসিয়ে দিয়েছি মাছ কাটতে। গিন্নি ঘরের বাইরে মাছ কাটছে, সেটাও তোমাদের দেখাবো। আর মাম্মামকে তো এত রাতে, মানে মাম্মাম খাটের উপরেই থাকে এমনি, আর মাম্মাম এখন এত রাতে খাটের উপরে খেয়ে দিয়ে পুরো শুয়েই আছে। এক ঝলক মাম্মামকে দেখে দেখে নাও তোমরা। দেখো মাম্মামের এখন ঘুম ঘুম ভাব। মাম্মাম পুরো ঘুমিয়েই পড়েছে প্রায়। কথা বলছিলাম বলে একটু নড়াচড়া করছিল। ওই হচ্ছে মাম্মাম। মাম্মামের শরীর ভালো, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লাম। আর আরেকটা কারণ বলতে পারো যে, যেহেতু গিন্নি একাই সামলাচ্ছে মাম্মামকে, আমাকে, দুজনকেই, ওই জন্য ও আর ভিডিও করতে পারছিল না। তার উপরে জানোই একটা ছোটোখাটো দোকান আছে, সব কিছু একা হাতে সামলে আর ভিডিও করার টাইম পায় না। তো এই কারণে এখন একটু শরীর বেটার আছে। তো আমি ভাবলাম যে ভিডিওটা আমি শুরু করে দিই। এটা ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো। আমাদের তো বলছিলাম যে অসুস্থ, তা মাথায় আর যেহেতু র্যাশটা বেশি বার হয়েছে, কতগুলো ওষুধ দিয়েছে দেখো ডাক্তার, পুরো 1 মাসের ওষুধ। আর এই ওষুধ খেতে আমার একেতে খুব ভয় করে, আর আমারই বেলায় এবার ওষুধ দিয়েছে দেখো, কত বড় বড় ওষুধ। এতগুলো শুধু ওষুধ দিয়েছে মাথার জন্য। গায়ের র্যাশটা কম বেরিয়েছে, কিন্তু মাথায় সব থেকে বেশি। শুধু এতগুলো করে ওষুধ দিয়েছে, সব মাথার ওষুধ, গায়ের ওষুধ। অনেক ওষুধ তো আবার 1 মাসের, সবগুলো 1 মাসেরই বেশিরভাগ, কিন্তু 2-1টা ওষুধ দিয়েছে 10 দিনের, মানে আরও 20 দিনের ওষুধ আসলে অবস্থা খারাপ আমার। আর এটা মাথায় মাখতে হবে, এতগুলো ওষুধ। তো চলো, কী আর করা যাবে, অসুস্থ যেহেতু হয়েছি, ওষুধ তো খেতেই হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে স্কিনের ডাক্তারের, যেহেতু র্যাশ বেরিয়েছে, স্কিনের ডাক্তারের প্রেসক্রিপশান। আর জ্বর হয়েছিল, সেটাও আলাদা ডাক্তার। জ্বরটা ভালো হয়ে গেছে, আর এখন এটা চলছে আপাতত। তো সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর গিন্নি কি করছে দেখা যাক, চলো একবার। চুনো মাছ খেতে খুব ভালো মজা, কিন্তু কাটতে খুব জ্বালা, খুব জ্বালা। রাত 12টা বাজে, রাত মাছ কাটতে কাটতে 12টা তো বেজেই গেছে ঘড়ির টাইম থেকে দেখিয়ে ব্লগ শুরু করলাম। আর এখনও কেটেই চলেছে। একটু মাছের ভাগটা বেশি এনে ফেলেছি, এখন অল্প আছে আর কাটতে বাকি। আর এত মশা বাইরে, যার জন্য ডিমের ট্রে জ্বালিয়ে দিয়েছি। চুনো মাছ খেতে ভালো, কিন্তু খাটনিটা বেশি। প্রচুর খাটনি। এত রাতে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমরা দুজন জেগে আছি। তো ওই কারণে ব্লগটা শুরু করেছিলাম।
তো সবাইকে ব্লগ মানে এটা একটা হ্যাঁ ছোট মিনি ব্লগ। তো তোমাদের একটা সবাইকে নোটিফিকেশন দেওয়া এই আর কি। নোটিফিকেশান দেওয়া বলতে পারো সবাইকে, যে কী কারণে হঠাৎ সব কিছু স্টপ হয়ে গেছে। শেষের দিকে আহ, তীরে এসে তরি ডুবিয়ে দিচ্ছি এইভাবে হ্যাঁ, বলো। একদম একদম। ধীরে ধীরে গড়ে তোলা একটা স্বপ্ন, যেটা আহ, কাছে এসেই তরি ডুবে যাওয়ার মতো অবস্থা। তো সবাইকে রিকোয়েস্ট করব, পাশে থেকো। কারণটা বললাম কি কারণে আসতে পারি না। আর চুল তো একটা নেই, টাকলা হয়ে গেছে টাকলা তাই। হয়ে গেছি। এরকম হালকা দেখা যাচ্ছে। যা, যে চুলটা আমি এত ভালোবাসি সেই চুলই রাখতে পারলাম না। তো হবে আবার। আর পাশে থেকো, সাথে থেকো, আর কিছু বললাম না। মিনি ব্লগটা কেমন লাগলো সবাই বলো একটু কমেন্ট করে। চলো, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে একটাই রিকোয়েস্ট করলাম, যে পাশে থাকার জন্য। টাটা। দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওতে।